আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বিতীয় মেধা তালিকার মাইগ্রেশনের রেজাল্ট এবং কোটার মেরিট লিস্টের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। প্রকাশিত হওয়ার পর তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে ভাইয়া, কবে নাগাদ আমাদের রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হবে। তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণ অনার্সে দুটি রিলিজ স্লিপ রয়েছে এবং প্রতিটি রিলিজ স্লিপে তুমি 5টি কলেজের বা অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো 5টি কলেজে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তাই অনেকেই এই রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করছো, যারা ফার্স্ট মেরিট, সেকেন্ড মেরিট বা কোটাতে চান্স পাবে না বা চান্স পেয়েও ভর্তি হবে না, সবার জন্য কিন্তু রিলিজ স্লিপ। আর রিলিজ স্লিপের জন্য কোনো আবেদন করার কোনো টাকা পয়সা লাগে না, কাগজপত্র কোথাও জমা দিতে হয় না, শুধু অনলাইনে আবেদন করতে হয়। ইতিমধ্যে এটা নিয়ে একটা ভিডিও দিয়েছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। যাই হোক বন্ধুরা, মূল কথায় আসি। তোমরা অনেকেই যে প্রশ্নটি করেছো যে ভাইয়া, কবে নাগাদ আমাদের রিলিজ স্লিপের আবেদন কার্যক্রমটি শুরু হতে যাচ্ছে। বন্ধুরা, এটা জানার জন্য প্রথমেই আমাদেরকে বর্তমানে যে নোটিশটি প্রকাশিত হয়েছে অর্থাৎ কোটা মেরিট লিস্ট, সেই নোটিশটি একবার দেখে নিতে হবে, তাহলে আমরা বিস্তারিত জানতে পারবো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোটা মেরিট লিস্টের বিজ্ঞপ্তিটি। বন্ধুরা, 17 তারিখে এই রেজাল্টটি প্রকাশিত হয়েছে এবং এই রেজাল্টে যারা চান্স পেয়েছে অর্থাৎ কোটা মেরিট লিস্টে যারা চান্স পেয়েছে বা মাইগ্রেশন করেছে, তাদের কার্যক্রম 17 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত চলবে। 18 থেকে 25 তারিখের মধ্যে যারা কোটাতে ভর্তি হবে তাদের অবশ্যই রেজিস্ট্রেশন ফি বাবদ 1130 টাকা এবং কলেজের ভর্তি ফি এবং তোমার যে একাডেমিক কাগজপত্র রয়েছে, বিশেষ করে রেজিস্ট্রেশন কার্ড এবং হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র যাই বলো না কেন, এটা কলেজের নিয়ম অনুযায়ী জমা দিতে হবে। এবং কলেজ কর্তৃপক্ষ 18 তারিখ থেকে 27 তারিখের মধ্যে যারা যারা কাগজপত্র জমা দিবে তাদের সব কিছু যাচাই বাছাই করে, কোটা সনদ আরও যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রয়েছে সব কিছু যাচাই করে যদি সব কিছু ঠিক থাকে তাহলে তোমার ভর্তিটা নিশ্চয়ন করে দিবে অর্থাৎ কনফার্ম করে দিবে। 28 তারিখ থেকে 2 তারিখের মধ্যে তুমি যে টাকাটি দিয়েছো তার মধ্যে থেকে একটি অংশ তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করে দেবে। মোট কথা 4 নম্বর এবং 5 নম্বর কাজটা তোমার কাজ না, এটা কলেজের কাজ। বন্ধুরা, যেহেতু 27 তারিখ পর্যন্ত নিশ্চয়নের কার্যক্রম চলবে, তার মানে তোমরা ধরে নিতে পারো 27 তারিখের মধ্যে রিলিজ স্লিপের আপডেট আসার কোনো সম্ভাবনা নেই। 28, 29 এই সময়টুকুর মধ্যেই তোমাদের রিলিজ স্লিপের কার্যক্রমের যে আপডেট বা নোটিশ, এটা প্রকাশ হওয়ার একটা খুব সম্ভাবনা রয়েছে এই মাসের শেষ দিকে, একদম শেষ দিকে, অথবা আগামী মাসের প্রথম 2-3 তারিখের মধ্যেই রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর রিলিজ স্লিপে যেহেতু তোমরা চিন্তা ভাবনা করছো আবেদন করার, তাই অবশ্যই আগে থেকেই চিন্তা করে রাখো যে কোন কোন কলেজগুলোতে তুমি আবেদন করবে। এবং যখনই রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হবে আমি নানা টেকনিক তোমাদেরকে শিখিয়ে দিব, বলে দিব, সে অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করলে তোমার চান্স পাওয়াটা সহজ হবে। বন্ধুরা, ইতিমধ্যে চান্স পাওয়ার নানা কৌশল নিয়ে আমি ভিডিও দিয়েছি, চাইলে সেগুলো দেখে নিতে পারো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।